আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে মারজান ছিলেন 90 জেএমবির অপারেশনাল কমান্ডার। হলি আর্টিসানে হামলার পরিকল্পনাকারীদেরও অন্যতম। সম্প্রতি তার স্ত্রী প্রিয়তি আজিমপুরে জঙ্গি আস্তানায় আত্মসমর্পণ করেন। এদিকে উত্তরাঞ্চলে জঙ্গি হামলার দায়িত্ব ছিল সাদ্দামের উপর। উত্তরাঞ্চলের বিভিন্ন হত্যাকাণ্ডে তার সরাসরি যোগ থাকার কথা জানায় পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতের পর মোটরসাইকেল যোগে যাওয়ার সময় মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় পুলিশের চ্যালেঞ্জের মুখে পড়ে মারজান ও সাদ্দাম। এক পর্যায়ে বন্দুকযুদ্ধে মৃত্যু হয় তাদের। কালকে গভীর রাত্রে যখন এরা যাচ্ছিল মোটরসাইকেলে করে, তখন চ্যালেঞ্জ করলে তারাও বোমা বিস্ফোরণ করে, তখন পুলিশের গুলিতে এরা নিহত হয়। নুরুল ইসলাম মারজান অনেক আগের থেকে আমাদের তালিকায় ছিল এবং আমি সবসময় বলেছি যে আমরা যে কোনো মূল্যে তাকে আমরা অ্যারেস্ট করব। এই সাদ্দাম হলো উত্তরবঙ্গে যতগুলো অঘটন ঘটিয়েছে তার সঙ্গে জড়িত ছিল এই সাদ্দাম। 90 জেএমবির অন্যতম শীর্ষ নেতারাও পুলিশের নজরদারিতে রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মারজান, সাদ্দাম এই দুইজনের নিহত হওয়ার পরে এরা অনেকটাই নিষ্ক্রিয় হবে বলে আমরা বিশ্বাস করি। তা আমি এইটুকু বলবো না যে সব কিছুই আমরা কন্ট্রোল করে ফেলছি, এইটা আমি বলবো না। তা আমি বলবো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে আমরা, এবং যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, এরা কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না জনগণের। জঙ্গি দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানালেন আসাদুজ্জামান খান কামাল। এরা আমাদের কাছে সারেন্ডার করছে একের পর এক।